কিছু মানুষকে আপনি আপন ভেবে অনেক যত্ন অনেক কিছু করবেন মানুষের জন্য, কিন্তু বিশ্বাস করেন দিন শেষে তারাই আপনাকে বাসটা দিয়ে যাবে। মানে আপন ভাববেন যাদের আপনি, তারাই বাসটা দিবে। মানে তারা হচ্ছে কি সুযোগ সুবিধা খুঁজে যে কখন আপনার ক্ষতি করতে পারবে, কখন আপনাকে শেষ করে দিতে পারে। মানে তাদের আপনি যতই ভালোবাসা দেন, হিংসাত্মক প্রতিক্রিয়া তাদের ভিতরে থাকবে। আর হিংসুটে মানুষরা কারো ভালো সহ্য করতে পারে না এই দুনিয়াতে। আপনি নিজের একমাত্র গর্ভধারিণী মা ছাড়া, ঠিক আছে, বাবা ছাড়া, আপনার স্বামী ছাড়া বা স্ত্রী ছাড়া এমন কেউ নাই যে আপনাকে হিংসা করবে না। প্রত্যেকটা মানুষ হিংসা করবে। আপনি ভালো আছেন সেটাই হচ্ছে মূল দোষ। আপনি কেন ভালো থাকবেন? আপনি ভালো থাকতে পারবেন না। আপনি ভালো থাকলেই সমস্যা। আমি যখন দেখতাম ক্লাসে, যখন আমি ভালো রেজাল্ট করতাম, তখন যারা একটু কম নাম্বার পেত তারা প্রচুর হিংসা করতো, তারা খোঁচা মেরে কথা বলতো, খাতাটা চেক দেওয়ার চেষ্টা করতো। এমন হয়েছে। তো যখন ভার্সিটিতে ভালো রেজাল্ট করতাম তখনও সেম, একটু নাম্বার বেশি পেলে হিংসাত্মক প্রতিক্রিয়া। যখন লাইফে একটু ভালো থাকার চেষ্টা করছি, কেন ভালো আছি সেটা নিয়ে সমস্যা। অনেক কাছের মানুষরাও হিংসা করছে, হিংসাত্মক মন মানসিকতা। তো বাবা মা আদর করলে সেটা নিয়ে পাড়া প্রতিবেশীদের সমস্যা, যে মেয়েকে বেশি আদর করে। কম আদর করলে মানুষ বলবে যে কি বাপ মা বেশি আদর করে না। স্বামী ভালোবাসলে সেটাও দোষ, স্বামী না ভালোবাসলে সেটাও দোষ। মানে মানুষের দোষ ধরার শেষ নাই, সব দিকে ধরবে। আর দোষ তো ধরে ধরেই মানুষ ভালো, মানে মানুষের সমস্যা হচ্ছে আপনি কেন ভালো থাকবেন। আপনাকে তখনই মানুষ হিংসা করবে না যখন আপনি খারাপ থাকবেন। আমি এটা লাইফ থেকে মানে একদম ফিল করি, আবার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি। কারণ আমি যতবারই দেখছি আমি ভালো আছি, যখনই মানুষ বুঝে তখনই মানুষ কেমন জানি একটা ভাব করে। তাদের হিংসা, তাদের এই হিংসাত্মক মনোভাব কোনোদিন চেঞ্জ হন না। সমাজের মানুষগুলা কেন জানি কারো ভালো কেউ সহ্য করতে পারে না। আপনি একটু ভালো খাবেন তাতেও সমস্যা, আপনি খারাপ খাবেন তাতেও তাদের সমস্যা। আপনি খারাপ খেলে আপনাকে হিংসা করবে না, কিন্তু বলবে যে না এরা কোনো লেভেলে পড়ে না, এমন চলে অমন চলে, সেটাও বলবে। আর ভালো থাকেন, ভালো খান, ফুটানি করে, এই সেই ফ্যান ত্যান নানান কথা। তো জীবনে আসলে এদের কথা ধরলে জীবনটাই মানে দিয়ে দিতে পারবেন। আপনি কিছু মানুষকে আছে যে জীবনটাও দিয়ে দিবেন, তারপরেও বলবো যে জীবনটার মানে কিছু হয়তো আরো দিয়ে গেল না। এরকম বহু আছে। আমি সবসময় এখন এর জন্য একাকিত্বকে বেছে নিয়েছি, যে একা থাকা বেস্ট। কারণ কারোর সাথে না মেলামেশা করা আরো বেস্ট। কারণ মানুষের সাথে মেলামেশা করলে আপনার মানুষ সবসময় বাস দেওয়ার জন্য প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকে যে কিভাবে বাস দেওয়া যায়, কিভাবে তার ক্ষতি করা যায়, কিভাবে তার ধ্বংস করা যায়, তার জীবনটাকে কিভাবে নিচের দিকে নামানো যায়, এইসব নিয়ে মানুষ থাকে। মানুষ কেউ কারো ভালোটা এখন সহ্য করতে পারে না। আমাদের দেখেন বন্ধু বান্ধবের ভিতরেই বলি, বান্ধবীরা সব কথা মনের কথা শুনবে, শোনার পর তারা কি বলবে যে সেটা শুনে আমাকে সান্ত্বনা দিবে সামনে এসে, তারপর আড়ালে যে আবার কি বদনাম করবে। এরকম স্কুল কলেজে বহুত হয়েছে, ভার্সিটিতে হয়। মানে এই বিষয়গুলো না খুব মানে এতটা বাজে লাগে এখন, আর নিতে পারি না যে মানুষগুলা কেন এমন। অনেকে অনেক আঘাত দেওয়া কথা বলে, সহ্য করে যাই, মাঝে মাঝে সহ্য করে যাই, হাসি মুখে উড়িয়ে দিই। কারণ সবার মতো পারি না, সবার মতো কড়া করে কথা বলতে পারি না, কড়া ভাষায় জবাব দিতে পারি না। এটা হচ্ছে একটা মানে দুর্বলতা, যে কড়া ভাষায় কেন কথা বলতে পারি না। আপনি যখন কড়া ভাষায় কথা বলতে জেনে যাবেন, তখন মানুষ আপনাকে দুর্বল ভাববে না, সবল ভাববে, তখন আপনাকে খোঁচাতে পারবে না। কিন্তু যে আপনার ভদ্রতা নামের জিনিসটা আছে না, সেটাকে মানুষ দুর্বলতা ভাবে। আপনি যত বেশি ভদ্র হবেন, মানুষ তত আপনাকে আঘাত করতে পছন্দ করবে। আপনার ভালো থাকাটা তাদের জন্য বিষাক্ত হয়ে উঠবে। তাই সঠিক সময় সঠিক জবাবটা দেওয়া খুব মানে উচিত। কারণ বেয়াদব প্রায় পৃথিবীতে সুখে আছে, ভালো আছে। যারা ভদ্র আন্তরিক তারা সুখে নাই। ভদ্রতা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে, আপনাকে মানুষ দুর্বল মনে করবে। যেমনটা আমরা অনেকেই ভুগতেছি, প্রকাশ করতে পারি না, বলতে পারি না মুখ খুলে যে এটা হচ্ছে ওটা হচ্ছে।